হ্যালো বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা। তো বন্ধুরা, আজ ইন্ডিয়ান নেভি ও রাশিয়াকে নিয়ে একই সাথে দুটো খুব বড় খবর সামনে আসছে, যা ভারতের জন্য এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। আর তা হলো, একদিকে এবারে ভারতীয় নৌবাহিনীর জন্য সম্ভবত আরও একটা নতুন নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনকে লিজে নেওয়া হতে পারে রাশিয়ার থেকে। তো অন্যদিকে আবার রাশিয়ার সাথে প্রায় $15 বিলিয়ন একটা বিরাট বড় ডিফেন্স ডিল করতে চলেছে ভারত। তাই আজকের এই ভিডিওতে আমরা এই দুটো খবরকে নিয়ে বিস্তারে কথা বলবো এবং এটা জানার চেষ্টা করব যে কেন আচমকায় আরও একটা নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনকে লিজে নেওয়া হচ্ছে। আর যদি রাশিয়ার থেকে সাবমেরিন লিজে নেওয়া হয়, তাহলে আমাদের যে নতুন 6টি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনকে তৈরি করা হচ্ছিল তার কি হবে, ও তার সাথে এবারে রাশিয়ার সাথে যে $15 বিলিয়ন ডিল করা হচ্ছে, তাতে কোন কোন হাতিয়ারকে ভারত রাশিয়ার থেকে কিনতে চলেছে, জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে কথা বলা যাক নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনকে নিয়ে। তো বন্ধুরা, যেমনটা এখন আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, ইন্ডিয়া টুডের লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী ভারতের দ্বারা রাশিয়ার কাছ থেকে আরও একটা নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনকে লিজে নিতে পারে। আর এর জন্য কিন্তু অলরেডি ভারত আর রাশিয়ার মধ্যে নেগোসিয়েশনও শুরু হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে আপনাদের আরও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, আর তা হলো এটা কিন্তু রাশিয়ার আকুলা ক্লাসের নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন হবে। ফলে যদি এই ডিল কনফার্ম হয়, তাহলে এটা ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় আকুলা ক্লাসের নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন হতে চলেছে। কারণ দেখুন, আপনাদের হয়তো মনে আছে কিনা জানি না, তবে আমি এর আগেও একটা ভিডিওতে আপনাদের ডিটেলসে জানিয়েছিলাম যে ভারতের দ্বারা অলরেডি সাল 2019 নাগাদ রাশিয়ার সাথে $3 বিলিয়ন একটা ডিল সাইন করেছিল, যার দরুন অলরেডি রাশিয়ার কাছ থেকে তাদের যে লেটেস্ট আকুলা ক্লাসের নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন রয়েছে তাকে 10 বছরের জন্য ইন্ডিয়ান নেভি লিজে নিয়েছে, যেটা মোটামুটি আগামী 2026 সালের আশেপাশে ইন্ডিয়ান নেভিতে যুক্ত হয়ে যাবে। আর এখন ফাইনালি খবর আসছে যে 2019 সালের এই ডিলের পর আবারও ভারত সেকেন্ড নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনের ডিল সাইন করতে চলেছে, যেটা এই মুহূর্তে আমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ, বা বলা ভালো এমার্জেন্সি সিচুয়েশন। কারণ দেখুন, যেমনটা আপনারা হয়তো জানবেন যে ভারতের কাছে কিন্তু কেবলমাত্র একটাই নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন ছিল, আর সেটা হলো আইএনএস চক্র, যাকে তো ভারত রাশিয়ার থেকেই লিজে নিয়েছিল। কিন্তু মেন সমস্যা হলো এই আইএনএস চক্রতে একাধিক সমস্যা তৈরি হচ্ছিল, কেননা ওটা বহু পুরনো একটা সাবমেরিন, যার দরুন ওই সাবমেরিনকে সময়ের আগেই ভারত এই বছরই রাশিয়াতে ফেরত পাঠিয়ে দিয়েছে। তাই এই মুহূর্তে ভারতীয় নৌবাহিনীর কাছে কিন্তু একটাও নিউক্লিয়ার অ্যাটাক কোনো সাবমেরিন মজুদ নেই। আর 2019 সালে যে সাবমেরিনের এগ্রিমেন্ট করা হয়েছে সেটাও তো 2026-এর আগে আসবে না। সুতরাং বুঝতেই পারছেন যে এটা ভারতের জন্য একটা এমার্জেন্সি সিচুয়েশন। তার উপরে আবার লাগাতার ভারত মহাসাগরে চাইনিজ নৌবাহিনী, বিশেষ করে চাইনিজ নৌবাহিনীর যে সাবমেরিন, তার প্রেজেন্স কিন্তু অনেক বেশি বাড়ছে। ফলে এই সমস্ত বিষয়কে মাথায় রেখেই সম্ভবত এই সেকেন্ড নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনকে লিজে নেওয়া হচ্ছে। বাকি এই সাবমেরিন ভারতীয় নৌবাহিনীতে কবে সামিল করা হবে তার কথা যদি বলি, তাহলে মোটামুটি ধরুন যদি এই ডিল এবছরের মধ্যেই সাইন করে নেওয়া হয়, তাহলে ধরে নিন আগামী 2027 থেকে 2028 সালের মধ্যেই এটা ভারতীয় নৌবাহিনীতে সামিল হয়ে যাবে। যাই হোক, এবার এখানে আপনাদের অনেকের মনে এটাও প্রশ্ন থাকতে পারে যে ভাই, ভারত তো অলরেডি 6টার মতো স্বদেশী নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনকে তৈরিও করছে, তাহলে আবার নতুন করে রাশিয়ার কাছ থেকে সাবমেরিন লিজে নেওয়ার কি প্রয়োজন? আর যদি রাশিয়ার থেকে নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনকে লিজে নেওয়া হয়, তাহলে আমাদের যে 6টি স্বদেশী নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনকে তৈরির প্রজেক্ট চলছিল তারই বা কী হবে? তো বন্ধুদের জবাব হলো যে ভারতের দ্বারা প্রথম যে 6টি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনকে তৈরির প্রজেক্ট চলছিল সেটা কিন্তু প্যারালালি চলতে থাকবে যেমনটা চলছিল। কিন্তু সমস্যা হলো ভারতের দ্বারা যে অ্যাটাক সাবমেরিনকে তৈরি করা হবে তাতে অনেক বেশি সময় লাগবে, কেননা এমনটা প্রথমবার হবে ভারত যখন স্বদেশীভাবে কোনো নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনকে তৈরি করবে। যদিও আরিহান্ত ক্লাসের সাবমেরিনকে তৈরি করার সময় যে এক্সপিরিয়েন্স ও টেকনোলজিকে ভারত ডেভেলপ করেছে সেটাও এখানে ভারতকে অনেকটাই সাহায্য করবে, কিন্তু তা সত্ত্বেও প্রথম সাবমেরিন ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হতে প্রায় মোটামুটি 10 বছরের সময় তো লাগবে। আর ততদিনে ভারতীয় নৌবাহিনীতে যে গ্যাপ তৈরি হবে সেটাকেই পূরণ করতে এখন ভারতের দ্বারা দুটো রাশিয়ান আকুলা ক্লাসের নিউক্লিয়ার সাবমেরিনকে এখনকার মতো লিজে নেওয়া হচ্ছে, যেটা আমার মতে কিন্তু খুবই জরুরি। আর এটা করতে ভারত অনেকটা দেরিও করে ফেলেছে। হিসেব মতো এই ডিল আরও 4 থেকে 5 বছর আগে করা উচিত ছিল। কারণ দেখুন, নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন ভারতের মতো এত বড় দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাবমেরিন, কেননা এগুলোকে অ্যাকচুয়ালি শত্রুর ওপর নজরদারি চালানো থেকে শুরু করে শত্রুর সাবমেরিনের ওপরে হামলা করা বা লুকিয়ে থেকে শত্রুর যে কোনো যুদ্ধজাহাজকে ধ্বংস করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সবচেয়ে বড় কথা, এগুলো নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন, যার জন্য এটা আনলিমিটেড সময় পর্যন্ত জলের নিচে লুকিয়ে থেকে অ্যাটাক করতে পারে। অবশ্য আনলিমিটেড বলা ভুল হবে, যতদিন পর্যন্ত এই সাবমেরিনের ভেতর খাবার আর পানিও থাকবে ততদিন পর্যন্ত এটাকে খুঁজে বের করা মুশকিল। ফলে বুঝতেই পারছেন যে নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন ভারতের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। বাকি এবার এই আকুলা ক্লাসের সাবমেরিন কতটা শক্তিশালী হবে তার কথা যদি বলি, তাহলে ভারত যে দুটো সাবমেরিনকে লিজে নিচ্ছে সেগুলো কিন্তু অনেক বেশি আপগ্রেডেড এবং লেটেস্ট টেকনোলজির ওপর বেস করে তৈরি। ফলে স্বাভাবিকভাবেই এই আকুলা ক্লাসের সাবমেরিনগুলি আগেকার সাবমেরিনের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে। এছাড়া এর কিছু স্পেসিফিকেশনের কথাও যদি বলি, তাহলে এটা প্রায় 12,000 টন ডিসপ্লেসমেন্টের নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন হবে, যেটা ভারত যে সাবমেরিন তৈরি করছে তার চেয়ে অনেক বেশি বড়। এছাড়া এই সাবমেরিনের লেন্থের কথা যদি বলি, তাহলে মোটামুটি এই সাবমেরিন ধরুন 113 মিটার লম্বা হবে, যেটা বিরাট বড়। বাকি স্পিডের কথা বললে এটা জলের ওপরে থাকা অবস্থায় 10 নট
মানে 19 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চলতে সক্ষম, যেখানে জলের নিচ দিয়ে 28 থেকে 35 নট মানে ওই ধরুন 52 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চলতে পারবে। আর বন্ধুরা এই সাবমেরিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সাবমেরিনকে কিন্তু আজ পর্যন্ত কোনো আমেরিকান সাবমেরিন ডিটেক্ট করতে পারেনি, অথচ এই সাবমেরিন আমেরিকার সাবমেরিনকে বহুবার ডিটেক্ট করে নিয়েছিল। সুতরাং বুঝতেই পারছেন যে এই সাবমেরিনটা ঠিক কতটা শক্তিশালী হতে চলেছে। বাকি এই সাবমেরিনের ডিল কবে সাইন হবে তার কথা যদি বলি, তো মিডিয়া রিপোর্ট অনুযায়ী রাশিয়ার যে বর্তমান প্রেসিডেন্ট রয়েছে ভ্লাদিমির পুতিন, তিনি যখন ভারতে আসবেন এবছরের ভিজিটে, তখনই মানা হচ্ছে ভারত আর রাশিয়ার মধ্যে এই ডিলকে সাইন করা হতে পারে। যাই হোক, এবারে আসি আমাদের দ্বিতীয় আপডেটে, আর তা হলো ভারত আর রাশিয়ার মধ্যে $15 বিলিয়ন যে ডিফেন্স ডিল হচ্ছে তাকে নিয়ে। তো বন্ধুরা, যেমনটা আমি একটু আগেই বললাম যে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবছর ভারতের ভিজিট করবেন, আর এই ভিজিটের দরুনই মানা হচ্ছে যে $3 বিলিয়ন নিউক্লিয়ার সাবমেরিনের ডিল সহ প্রায় অতিরিক্ত $15 বিলিয়ন, মানে ভারতীয় টাকায় বললে প্রায় 1 লাখ কোটি টাকারও বেশি ডিফেন্স ডিলকে সাইন করা হবে। যদিও হিসেব মতো দেখলে রাশিয়ার প্রেসিডেন্টের এই ভিজিট গত বছরেই হওয়ার কথা ছিল এবং এই সমস্ত ডিল গত বছরেই হয়ে যাওয়ার কথা, কিন্তু মাঝখান দিয়ে চাইনিজ ভাইরাসের জন্য সবকিছু ভেস্তে গেছে এবং অনেকটা লেট হয়ে গেল। যাই হোক, এবার এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে $15 বিলিয়ন ভারত আর রাশিয়ার মধ্যে ডিফেন্স ডিলকে সাইন করা হবে, এখানে ঠিক কোন কোন হাতিয়ারকে কেনা হতে পারে। তো বন্ধুরা, আপাতত যা মিডিয়া রিপোর্ট আসছে তাতে এখানে প্রথমত এই নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনের ডিল সাইন করা হবে, দ্বিতীয়ত কামপ 226 হেলিকপ্টারের যে ডিল বহু বছর ধরে পেন্ডিং পড়েছিল তাকেও সাইন করা হতে পারে। এছাড়াও AK সিরিজের যে AK-203 রাইফেলকে ভারত আর রাশিয়ার জয়েন্ট ভেঞ্চারের দরুন ভারতে তৈরি করছে তার ডিলও হয়তো এখানেই সাইন করা হতে পারে। এমনকি চীনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতের এখন লাইট ট্যাঙ্কের প্রয়োজন, আর এটাও হয়তো ভারত রাশিয়ার থেকে কিনতে পারে, আর যার জন্য এই ডিলকেও এখানে রাখা হতে পারে। তবে এটা এখনো পর্যন্ত কনফার্ম নয়, এর জন্য আমাদের অফিসিয়াল স্টেটমেন্টের জন্য অপেক্ষা করতেই হবে। তবে বন্ধুরা, এখানে যদি আমি আমার ব্যক্তিগত মতামত দিই তাহলে আমি বলবো যে ভারত কিন্তু এখানে অনেক বেশি ভুল করছে। কারণ দেখুন, এই মুহূর্তে ভারত আত্মনির্ভর ভারতকে অনেক বেশি প্রমোট করছে, তাহলে যখন ভারত আত্মনির্ভর ভারতকেই এত বেশি গুরুত্ব দিচ্ছে, তাহলে এই সমস্ত ডিলের মধ্যে বেশিরভাগ ডিল ভারতীয় কোম্পানিকেই দেওয়া উচিত ছিল। যার মধ্যে প্রথমত তো যদি এই রাশিয়ার কামপ 226 হেলিকপ্টারের কথা বলি, তো এর বদলে ভারত কিন্তু স্বদেশী লাইট ইউটিলিটি হেলিকপ্টারকে সিলেক্ট করতে পারত, কারণ এটা কিন্তু কামপের মতনই পাওয়ারফুল হেলিকপ্টার, এমনকি কিছু কিছু ক্ষেত্রে তো এটা কামপকেও ছাড়িয়ে যাবে। আর যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি এই দুটো হেলিকপ্টারের মধ্যে এক ধরনের কম্পারিজন ভিডিও আপনাদের বানিয়ে দিতে পারি। যাই হোক, দ্বিতীয়ত AK সিরিজের যে রাইফেল ভারত রাশিয়ার থেকে কিনছে, সেখানেও ভারতের অন্তত SSS ডিফেন্সকে সুযোগ দেওয়া উচিত ছিল, যেটা একটা ভারতীয় কোম্পানি। হ্যাঁ, এবারে এখানে অনেকে বলবে যে ভাই ওটা একটা নতুন কোম্পানি, ওদের রাইফেল ব্যাটেল প্রুফ নয়। তো বন্ধুরা, আমার মতে এক্ষেত্রে অন্তত SSS ডিফেন্সকে টেন্ডারে লড়াইয়ের সুযোগ দেওয়া উচিত ছিল। কারণ দেখুন, সমস্ত স্বদেশী হাতিয়ার নতুনই হবে, আর ব্যাটেল টেস্টেড তো হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ কোনো হাতিয়ারকে ব্যাটেল টেস্টেড করার জন্য আগে তার অর্ডার দিতে হবে, সেটাকে ব্যবহার করতে হবে, তবেই তো সেটা ব্যাটেল টেস্টেড হবে। কিন্তু এখনো পর্যন্ত ভারত সরকারের তরফ থেকে বা ভারতীয় আর্ম ফোর্সেসের তরফ থেকে SSS ডিফেন্সকে তেমন একটা সুযোগ দেয়নি। এবং তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারত যে লাইট ট্যাঙ্ক কিনছে রাশিয়ার থেকে, সেটাও কিন্তু DRDO করতে পারবে, আর এর টেকনোলজি ভারতের কাছে মজুত রয়েছে। এমনকি আমি তো এর উপর একটা ডিটেলস ভিডিও বানিয়েছিলাম, যেখানে আপনাদেরকে আমি বিস্তারে বলেছিলাম যে এই লাইট ট্যাঙ্কের জন্য এই মুহূর্তে ভারতের কাছে ঠিক কী কী অপশন মজুত রয়েছে। ফলে বন্ধুরা, আমার মতে এই সমস্ত ডিলকে ডাইরেক্ট রাশিয়ার থেকে করা ভারতের জন্য কিন্তু অনেকটাই বোকামি হবে। যাই হোক, এখন দেখা যাক আগামী দিনে ভারত সরকার ও ভারতীয় আর্ম ফোর্সেস কি সিদ্ধান্ত নেয়। বাকি এই সম্পর্কে আপনাদের কি মনে হয়? ভারতের কি রাশিয়ার সাথে এই $15 বিলিয়ন ডিল করা উচিত, নাকি আমাদের কিছু স্বদেশী অপশনকেও দেখা উচিত? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।